শুধু সবাই বাইরের দিকটাই দেখে, কোনো মানুষের কেউ ভেতরটা একবার খুলে দেখেন যে আমি কতটা যন্ত্রে বা কতটা কষ্টে আছি। শুধু টাকা নিয়ে ঘুরছি ফিরছি, যেমন ইচ্ছে নিজের মতো করে বেড়াচ্ছি। গ্রামের মানুষেরা হয়তো যারা একান্নবর্তী পরিবারে থাকে, তারা এই ফ্রিডমটা বা এই সুযোগটা পায় না বলে তারা সামনের মানুষটাকে দেখে কত সহজে বলে দেয় যে ওর জীবনটা কত ভালো। ও আমার মানে আমি আমার কথা বলছি যে ও একা হাতে ও সংসার চালাচ্ছে, বরকে ট্যাগেল করছে, মানে নিজে পুরোটা করছে, মানে আমি আমার কথা বললাম। কিন্তু এটা কি আদৌ সত্য? এটা সত্য কিছু তাই না। তো কালকে হয়েছে কি, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে, যেমন রাত্রিরে প্রতিটা ঘরে তার হাজব্যান্ড ওয়াইফের আলোচনা কথাবার্তা হয়, সো আমিও কালকে কথাবার্তা বলতে বসেছিলাম। আর এই কথাগুলো কালকের ওই ভুলটা থেকে আমি আরও একটা শিক্ষা পেলাম যে পুরুষ পুরুষ, তুমি কোনোদিন নিজের পুরুষ নয়। কারণ তার নিজের বউ যতই কষ্ট করুক, গাটারে ঢুকে যাক, যা কিছু করুক, তবু তার নিজের বউয়ের জন্য কিচ্ছু ফিল হয় না, মনে হয় না। হ্যাঁ, আর পরের বউ, পরের মেয়ে, আমার মানে বলার জন্য রাগ হয়নি বা কিচ্ছু নয়। আমার বক্তব্যটা যে তুমি আমার সঙ্গে কেন কারোর তুলনা করবে? আমি যদি তোমাকে তুলনা করতাম, তুমি 100 মেয়েকে জিজ্ঞেস করো, তারা তার স্বামীকে যতই মদ খাক গাঁজা খাক তাকে মারুক, তবু মেয়েরা 5টা লোকের কাছে বলবে না। এই যেমন আমি আমার কথাও আমি কোনোদিন আমার স্বামীর কথা বলিনি, উল্টে ওর নামে সারাটা জায়গায় ভালো কথা বলি, ওই খারাপ কথা বলি না। কিন্তু ওর ব্যবহারটাকে কেমন দেখলাম, ওকে একটা ভালো কথা আমার নামে জিজ্ঞেস করবে, বলবে, ও কিছুই বলতে পারবে না, কিছুই না। উল্টে ও 1000 কথা বলবে, তোমাকে শুনতে হবে। কিন্তু তুমি যার প্রতিদানে একটা কথা বলবে, এমন বিশ্রী চেল্লাবে, ঝগড়া অশান্তি করবে, মানে জাস্ট ওর মা এখন মনে হচ্ছে চলে গিয়ে শান্তি পেয়ে গেছে। আর আমি তো 12 বছর ধরে ঝুলছি। হ্যাঁ, হয়তো ও বুঝবে, আমি জানি না। এখন যেমন ওর মাকে হারিয়ে প্রতিনিয়ত কাঁদছে মামা করে, আমাকেও হয়তো হারিয়ে এখন বুঝতে পারছে না, ফিল করছে না। আমাকেও হয়তো হারিয়ে ফেলে তখন বুঝবে যে আমি সত্যি ওর জীবনে কীরকম ছিলাম বা কতটা ভালোবাসতাম। ওর বউ সব, পরের বউ ওর কেউ না, মানে পরের ওর সমস্যা সমাধান করবে, ওর ঘর চালাবে, ওর বাড়িতে কাজ করবে, পরের বউ না, আমি ওর নিজের বউ, যাকে ওর ভালো লাগে না। কালকে আমি আমার জীবন কাহিনী দর্শন ঘুরে দেখছিলাম যে বোম্বে এসে আমি একা হাতে নিজের মেয়েকে নিয়ে কি করছি কি না করছি। সো ও সঙ্গে সঙ্গে দেখলাম আমার কথাটা ইগনোর করলো, কোনো কথাই পাত্তাই দিল না। দিয়ে এখানে একটা মহিলা ছিল, সে এখন দেশে চলে গেছে, তার কথা জুড়ে দিল। সেও তো সব কিছু একা হাতে করতো, সে প্রেগনেন্ট অবস্থায় ডেলিভারি